আমরা অনেকে পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে খেয়েছি, তবে আজকে আমি পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তৈরি করব। এত বেশি মজা তরকারিটা, জাস্ট ওয়াও! আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা শুরু করে দিলাম। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 2 থেকে 3টার মতো, কাঁচামরিচ কুচি দিয়েছি, এখানে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, চাইলে এখানে রসুন বাটা হাফ চামচ দিতে পারি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মাছের মাথা, লেজ এটাকে আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছটাকে একটু কষিয়ে নেব, আর যত কষাবেন তত খেতে ভালো লাগবে। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি পুঁই শাক, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে ভালো করে একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তারপরে যখন একটু হালকা একটু কষানো হবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, মিক্স করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটা কমিয়ে দিতে পারেন, আপনারা চাইলে এখানে ঝোল দিতে পারেন, আমি কিন্তু ঝোল দেইনি। এই ঝোলটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। এই তো খুব ভালো করে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। রান্নাটা সত্যি জাস্ট অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আমার রান্না কমপ্লিট, এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বাসায় একবার হলেও কাঁঠালের বিচি দিয়ে, কাঁঠালের বিচি, রুই মাছ, পুঁই শাক, আলু দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন। আল্লাহ হাফেজ।